তুমি আজ এখানে থাকো না কেন? তুমি আজ এসো মা, তুমি আজ এই অভাগ্ন হস্ত পূজনীয় মা, তুমি পুজো দেবতার মন্দিরে মা গো, দেবদাসী হয়ে মা গো শিব তোমার তার মন্দিরে মা গো অঞ্জলি বিদাসী হয়ে মা গো শিব তোমার জগতে আছো মা গো অর্থে দেহ তোমার পূজা মা গো মন্দিরের ভিতর এসো পদ্মাবতী মা স্নেহ ফুল পানি তোমার পূজা করি আমি বাসনা বানে জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বাহ, এই না হলো প্রতিব্রতা স্ত্রী। আমি আসার পূর্বে সনিকা পবিত্র শিবের মন্দিরে পুজো শুরু করে দিয়েছে। সনিকা, সনিকা, স্বামী, তুমি এখানে? সনিকা, আজ আমি রাজপ্রসাদ হতে শুনতে পাই তোমার গন্তেশ্বর একান্ত মনে এই দেবাদেবী মীনাক্ষী মহেশ্বরের মন্দিরে তুমি কার পুজো করছো সনিকা? ও স্বামী, তুমি জানতে চাও আমি আজ এই নির্জন মন্দিরে বসে কার পুজো করছি? হে সনিকা, হে আমি জানতে চাই আজ একান্ত মনে এই দেবাদেবী মীনাক্ষী মহেশ্বরের মন্দিরে তুমি কার পুজো করছো? বেশ, তবে শোনো গো স্বামী, আজ আমি তোমার মঙ্গলের জন্য, পুত্র লাখের মঙ্গলের জন্য, এই চম্পকের মঙ্গলের জন্য আমি যে মা মনসার মধ্যে পুষ্প এত বড় স্পর্ধা তোমার! স্বামীর অক্ষকে লঙ্ঘন করে এই পবিত্র শিবের মন্দিরে তুমি কানের ঘর স্থাপিত করেছো। সনিকা, তুমি জানো না ওই সাংখ্যকি গানি আমার চিরশত্রু? এক এক করে 14 রিঙ্গা লঞ্জন ডুবেছে ওই সাগরের জলে, 6 পুত্রকে খেয়েছে ওই সুপারির বাগানে। তাকে আমি এক চক্ষু দেখতে পারি না, সেই কানের ঘরকে স্থাপিত করেছে পবিত্র শিবের মন্দিরে। সনিকা, এতদিন ভেবেছিলাম তুমি আমার পতিব্রতা স্ত্রী, আর স্বামীর বাক্যকে লঙ্ঘন করে পবিত্র শিবের মন্দিরে তুমি কানের ঘরকে স্থাপিত করেছো। সনিকা, এখনো বুঝিয়ে বলছি সনিকা, ওই কানের ঘরকে তুমি বিসর্জন করো। না গো স্বামী, না, তুমি আমাকে ক্ষমা করো, আমি যে পারবো না। এ কি বলছো সনিকা? বারবার বুঝিয়ে বলার পরেও তুমি কানের ঘরকে বিসর্জন করতে চাইছো না। সনিকা, তুমি না আমার পতিব্রতা স্ত্রী? সনিকা, এখনো বুঝিয়ে বলছি সনিকা, তুমি ওই কানের ঘরকে আমার চোখের সামনে থেকে বিসর্জন করো।